অভি, এলি তুই? এই বৃষ্টির মধ্যে একা একা কিভাবে এলি বলতো? চিন্তায় ছিলাম সেই সকাল থেকে। দিদি, তোকে না দেখে থাকতে পারলাম না। ছুটি পেয়েই প্রথম বৃষ্টিতে চলে এলাম গ্রামে। এসো বাবা এসো, এই ভেজা জামা কাপড় ছেড়ে আগে গা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে নইলে। ভালো আছেন তো মাসিমা? এতদিন পর এলাম, বাড়িটা যেন আগের চেয়েও সুন্দর লাগছে বৃষ্টিতে। ভালো আছি রে বাবা, তবে এবারের বর্ষাটা যেন একটু বেশি জোরালো। পুকুরের জল একদম বাড়ির কিনারে চলে এসেছে, দেখেছিস? কাকাবাবু, কি দেখছেন এত মন দিয়ে? আমাকে দেখেও তো তাকালেন না। আরে অভি, তুমি এসেছো? পুরনো ছবিগুলো দেখছিলাম ভাই। কি জানি কেন আজকে মনটা কেমন অন্যরকম লাগছে। কি খুঁজছিলেন বলুন তো? আমাকে একটু দেখান না। ছোটবেলার ছবি থাকলে দারুণ মজা হবে দেখতে। থাক বাবা, আজকে না, তুমি বরং জিরিয়ে নাও। অনেকটা পথ হেঁটে এসেছো বৃষ্টিতে। কাকাবাবু, আপনার মুখটা কেমন যেন গম্ভীর লাগছে আজকে। শরীর ঠিক আছে তো? কিছু চিন্তার কারণ হয়েছে নাকি? না না, শরীর ঠিক আছে বাবা, শুধু এই বৃষ্টির দিনগুলোতে পুরনো দিনের কথা বেশি করে মনে পড়ে যায়, এই যা। অভি, বস এখানে। বৃষ্টিতে ভিজে এসেছিস, গরম চা খেয়ে শরীরটা একটু গরম কর আগে। দিদি, তোর হাতের চা এখনো সেই আগের মতোই আছে দেখছি। শহরে গিয়েও এই স্বাদটা কোথাও পাইনি আমি। তুমি আছো কদিন এখানে অভি? এবার একটু বেশি দিন থেকো, বাড়িটা তোমার আশাতেই যেন প্রাণ ফিরে পায়। দেখি মাসিমা, অফিস থেকে যতটুকু ছুটি পেয়েছি ততদিন তো নিশ্চয়ই থাকবো। এই বৃষ্টির গ্রামটা আমার বড় প্রিয়, জানেনই তো। আচ্ছা অভি, তোর অফিসের কাজকর্ম কেমন চলছে বলতো? অনেকদিন তো ঠিকমতো কথাই হয়নি আমাদের। হ্যাঁ, চলছে দিদি, মোটামুটি ভালোই। তবে জানিস, মাঝে মাঝে মনে হয় শহরের এই ব্যস্ততার চেয়ে এই গ্রামের শান্ত জীবনটাই বেশি টানে আমাকে। কাকাবাবু, রোজ সকালে দেখি আপনি সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকেন। ওপরে যাবেন নাকি? যেতে চাই রে বাবা, কিন্তু সিঁড়িটা এত জীর্ণ হয়ে গেছে, পা রাখতে ভয় লাগে। দেখি তো, আমি একবার উঠে দেখি কেমন অবস্থা। আপনি চিন্তা করবেন না, সাবধানে যাচ্ছি এখনই। দিদি, এখানে একটা দরজা আছে দেখো, কেমন যেন মরচে ধরে বন্ধ হয়ে যায় আছে। এটা কার ঘর বলতো? ওটা তো ঠাকুরদার সময়ের ঘর অভি, কে জানে কি আছে ভেতরে। ছোটবেলা থেকেই দেখছি ওই দরজা কখনো খোলে না। সত্যি? এতদিন কেউ খোলেনি একবারও? কি আছে ভেতরে? একবার দেখতে ইচ্ছে করছে আমার। তার তো সেই ছোটবেলা থেকেই এই স্বভাব, যা দেখিস তাতেই কৌতূহল জাগে। শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে দেখিস, উনি ভালো বলতে পারবেন এ বিষয়ে। আচ্ছা দিদি, কাকাবাবুকে জিজ্ঞেস করবো এখনই। কেমন যেন একটা টান অনুভব করছে এই দরজাটার প্রতি। সাবধানে জিজ্ঞেস করিস অভি। মা বলেছিল ঠাকুরদার মৃত্যুর পর থেকে কাকাবাবু এই ঘরের কথা উঠলেই কেমন যেন চুপ করে যান। তাহলে কি কিছু একটা কষ্টের স্মৃতি জড়িয়ে আছে ওই ঘরে? আচ্ছা দিদি, তুই কি জানিস ঠাকুরদা কেমন মানুষ ছিলেন? খুব বেশি জানি না রে আমি, শুধু শুনেছি উনি হাতের কাজে খুব দক্ষ ছিলেন, কিন্তু সেই নিয়ে কেউ বিশেষ কথা বলে না বাড়িতে। আজকে তাহলে জিজ্ঞেস করিয়ে ফেলবো কাকাবাবুকে। মনে হচ্ছে এই বৃষ্টির দিনে সেই পুরনো ইতিহাসটা জানবার সময় হয়ে এসেছে। আরে একই কাণ্ড! মাথার উপর দিয়ে জল পড়ছে কেন হঠাৎ আমার? ছাদে ফুটো হয়েছে রে অভি, তাড়াতাড়ি ওঠ, নইলে পুরো বিছানা ভিজে যাবে এখনই, দেখিস। আগে এই ফুটোটা বন্ধ করি চল, নইলে সারাদিন এই কাণ্ড চলতেই থাকবে দেখছি। দিদি দেখ, দরজাটা নিজে থেকে একটু খুলে গেছে মনে হচ্ছে এক ধাক্কাতেই। সত্যি তো, এতদিনের বন্ধ দরজা আজ এভাবে খুলে গেল। কি অদ্ভুত ব্যাপার বলো তো। আজ তো দেখছি একসাথে দুটো বিপত্তি হয়ে গেল আমাদের বাড়িতে, ছাদে ফুটো আর এই দরজাও। থামো তো, চলো আগে এই ফুটোটা কোনোভাবে বন্ধ করি, নইলে সারাদিন এভাবেই চলতে থাকবে। অভি, ওই পুরনো ত্রিপলটা নিয়ে আয় তো চিলেকোঠা থেকে, ওটা দিয়ে ছাদটা একটু ঢেকে দিলে আপাতত কাজ চলবে। আনছি মাসিমা। আজকের সকালটা সত্যি ভোলবার মতো নয়। এই এতদিনের বন্ধ দরজা খুলে যাওয়ার সাথে সাথে এই ঘর এতদিন পর আবার খুললো। অনেক বছর কেউ এই দরজায় হাত দেয়নি, ভুলিয়ে গিয়েছিলাম এর কথা। কাকাবাবু, ভেতরে যাব নাকি? না, থাক, আপনি না চাইলে জোর করব না কিছুতেই।
না না, চলো দেখি, মনে হচ্ছে এই বৃষ্টি হয়তো একটা কারণ হয়ে এলো আজকে এই ঘর খুলবার। কাকাবাবু, এটা কি? এত বড় একটা বাক্স কতদিন ধরে পড়ে আছে এখানে একা? এটা আমার বাবার জিনিস। চলে যাওয়ার পর কেউ এই ঘরে পা দেয়নি অভি, আমিও না। তালাবদ্ধ দেখছি এটা। আর কি অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে, যেন মাটি আর শুকনো ফুল মিশে আছে ভেতরে। বাবার ঘরে গন্ধটা সবসময় থাকতো জানো, এত বছর পরেও যেন সেই একই গন্ধ, মনে হচ্ছে যেন উনি এখনো এখানেই আছেন। কাকাবাবু, চলুন চাবিটা খুঁজে বের করি। আমার মনে হচ্ছে এই পেটিকায় নিশ্চয়ই কিছু একটা বিশেষ লুকিয়ে আছে। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। মনটা বড় অস্থির লাগছে, দেখতেই হবে কি আছে এর ভেতরে। কাকাবাবু, এই ঘরে তো আরো অনেক কিছু আছে দেখছি। পুরনো তাক, দেওয়ালে ঝুলানো কিছু ছবি, এসব কি ঠাকুরদার আঁকা? আরে এগুলো তো ভুলেই গিয়েছিলাম আমি। বাবা তো ছবিও আঁকতেন, দেখো কত সুন্দর কাজ প্রতিটাতে। সত্যি কাকাবাবু, ঠাকুরদা তো একজন প্রকৃত শিল্পী ছিলেন দেখছি। এত প্রতিভা নিয়ে থেকেও যেন সব আড়ালে থেকে গেল এতদিন। সময়ের সাথে সাথে অনেক কিছুই আড়ালে চলে যায় বাবা। কেউ যত্ন না নিলে ভালো কাজও ধুলোয় ঢেকে যায় একদিন। তোমার শ্বশুর মশাই, মানে অভির ঠাকুরদা, সব চাবি নাকি বইয়ের ভেতরে লুকিয়ে রাখতেন। এই আলমারিতেই তো ছিল সব বই তখন। তাহলে চলো সব বই ঝেড়ে দেখি। এত বইয়ের মধ্যে চাবি খুঁজে পাওয়া তো সহজ হবে না মনে হচ্ছে। দিদি, এ ধুলোতে তো নাক মুখ সব বন্ধ হয়ে যাবে আমার। ঠাকুরদা এত বই কেন রাখতেন বলো তো এখানে? উনি নাকি খুব পড়ুয়া মানুষ ছিলেন, মা বলেছিল একদিন। থামো, আর একটু খুঁজি। মনে হচ্ছে কাছাকাছি আছি আমরা এখন। দিদি, পেয়ে গেছি। দেখ, এই বইয়ের ভেতর থেকেই বেরোলো চাবিটা, বিশ্বাসই হচ্ছে না। ঠাকুরদা তো একদম সাহিত্যিকের স্বাদে গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন দেখছি। গীতাঞ্জলির ভেতরে চাবি, কে ভাবতে পেরেছিল বলতো? তোমার ঠাকুরদা এমনই ছিলেন অভি, সাধারণ জিনিসকেও অসাধারণ করে রাখতে জানতেন তিনি। চলো এবার কৈলাসকে ডেকে আনি তাড়াতাড়ি। চলুন মাসিমা, দেরি না করি, চলুন। মা, বাবা কোথায় এখন? তাড়াতাড়ি ডাকুন, এই চাবি দিয়ে পেটিকাটা খুলতে হবে যে আমাদের। কৈলাস, ও কৈলাস, এদিকে এসো তো একবার। একটা দারুণ জিনিস পাওয়া গেছে, দেখো। মাসিমা, কাকাবাবু এলে ওনাকে আগে চাবিটা দেখাবো। ঠিক বলেছিস অভি, এত বছরের রহস্য আজ খুলবে। বাবার সামনেই খোলা উচিত সবার আগে। এত বছর পর জানি না কি পাবো ভেতরে। মনটা কেমন করছে অভি, বলে বোঝাতে পারবো না। আস্তে করুন কাকাবাবু, যা থাকুক ভেতরে সেটা তো আপনার বাবারই স্মৃতি। শান্ত মনে খুলুন। এ তো সোনাদানা নয় দেখছি, এসব তো শিল্পকর্ম মনে হচ্ছে। কি সুন্দর কাজ প্রতি রাতে করা। বাবা নিজের হাতে বানাতেন এসব। কাকাবাবু, এই চিঠিগুলো দেখুন, লেখা আছে ঠাকুমার নামে। পড়ে দেখি কি লেখা আছে ভেতরে। হ্যাঁ, পড়ো বাবা, তুমি পড়ো জোরে জোরে, আমরা শুনি। কাকাবাবু, এটা তো একটা রেসিপি। পদ্মপিঠে বানানো রেসিপি লেখা আছে এখানে, শাপলা আর কচুরি পানা দিয়ে তৈরি। সত্যি? এমন অদ্ভুত রেসিপি তো কখনো শুনিনি আমি। ঠাকুরদা তাহলে রাঁধুনিও ছিলেন নাকি এত কিছুর পাশাপাশি? বাবার স্বপ্ন ছিল প্রতি বর্ষায় গ্রামের সব শিশু আর বৃদ্ধকে এই পিঠে খাওয়াবেন তিনি, কিন্তু সেই স্বপ্ন কোনোদিন পূরণ হয়নি তার জীবদ্দশায়। কাকাবাবু, এখানে আরও লেখা আছে দেখুন। ঠাকুরদা লিখেছেন এই পিঠে নাকি বর্ষার প্রতিটা কষ্টকে ভুলিয়ে দেয়, শুধু একবার স্বাদ নিলেই। আর এখানে লেখা আছে শাপলা ফুল আনতে হবে ভোরবেলা, কচুরি পানার কচি ডগা লাগবে তাজা তাজা। কি বিস্তারিত বর্ণনা দেখো। এই থালাগুলোতেই বোধহয় বাবা পিঠে সাজাতেন। এত যত্ন করে বানানো, প্রতিটা থালায় আলাদা আলাদা নকশা। কাকাবাবু চলুন, আমরা এই পিঠে বানাই। ঠাকুরদার এই অসমাপ্ত স্বপ্নটা আজকে আমরা সবাই মিলে পূরণ করি। সত্যি কি সম্ভব হয় অভি? এত বছরের পুরনো রেসিপি, উপকরণও তো সহজলভ্য নয় আজকাল, তাই না? বাবা, চেষ্টা করলে ক্ষতি কি? উপকরণ না পেলে আমরা বিকল্প কিছু একটা খুঁজে বের করব। বাবা বড় শিল্পী ছিলেন অভি, কিন্তু আমি সময়ের অভাবে তাকে কোনোদিন গুরুত্ব দিইনি। অফিসের চাকরিতেই ব্যস্ত ছিলাম সারা জীবন ধরে। কাকাবাবু, এভাবে নিজেকে দোষ দেবেন না প্লিজ।
সবাই তো নিজের জীবনে দায়িত্বেই ব্যস্ত থাকে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার সেই স্বপ্নটা, আজকে সহজ একটা ইচ্ছে, সেটাও পূরণ করতে পারিনি আমি। ভাবলেই বুকের ভেতরটা মোচড় দেয় এখন। কাকাবাবু, তাহলে আজকে কেন নয়? আমরা তো এখনো পারি, এই রেসিপি এখনো আমাদের হাতেই আছে তো। সত্যি কি সম্ভব বাবা? এত বছর পর এই বর্ষায়, এত বছরের অবহেলার পর? সম্ভব কাকাবাবু, এই বৃষ্টি তো আমাদের সেই সুযোগ দিয়েছে ঠাকুরদার স্বপ্ন পূরণের। চলুন আজই শুরু করি রান্নাটা এক্ষুনি। তুমি এসেছিলে বলেই আজকে এই ঘরটা খুলল অভি। মনে হচ্ছে বাবা নিজেই তোমাকে পাঠিয়েছেন এই বর্ষায় আমার কাছে। চলুন কাকাবাবু, আর দেরি নয়, রান্নাঘরে গিয়ে দেখি রেসিপিটা কিভাবে বানানো যায় এখন। জানো অভি, এত বছর এই ঘরে ঢুকতে সাহস পাইনি আমি। মনে হতো ঢুকলেই বুঝি বাবার অভাবটা আরো বেশি করে অনুভব করব। আজকে কিন্তু উল্টো হলো কাকাবাবু, তাই না? ঢুকে বরং মনে হচ্ছে ঠাকুরদা যেন আরো কাছে চলে এলেন আমাদের। ঠিক বলেছ বাবা, মনে হচ্ছে এই পেটিকা খোলার শুধু একটা বাক্স খোলা না, এটা যেন বাবার সাথে আবার দেখা হওয়া। অভি, এখানে লেখা আছে হিজল কাঠের ছাই আর চুনোপুটির জল লাগবে। এসব তো এখন কোথাও পাওয়াই যায় না সহজে। সত্যিই তো, এই জিনিসগুলো তো আধুনিক বাজারে খুঁজলে পাওয়াই যাবে না। এখন কি করি বলো তো দিদি, উপায় কি? মনে হচ্ছে ঠাকুরদার স্বপ্নটা আবার অপূর্ণই থেকে যাবে হয়তো। এই উপকরণ ছাড়া তো রেসিপিটাই অসম্পূর্ণ থেকে যাবে। ঝুমাদি, একটু আশ্রয় দেবেন? পথে বৃষ্টিতে আটকে গেছি, স্কুল থেকে ফেরবার পথে হঠাৎ। আসুন আসুন তরুণদা, ভেতরে আসুন। আপনি তো ভালো সময় এসে পড়লেন। একটা সমস্যায় পড়েছি আমরা এখন। কি সমস্যা বলুন তো? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি আপনাদের? দেখুন তো এই রেসিপিটা, এখানে হিজল কাঠের ছাই আর চুনোপুটির জল লাগবে বলে লেখা আছে। এসব কোথায় পাবো বলুন তো? আরে, এ তো আমার গবেষণার বিষয়। আমি স্থানীয় উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি। এই উপকরণগুলো আমি ভালো করেই চিনি। সত্যি বলছেন তরুণদা? তাহলে তো আমরা বেঁচে গেলাম। বলুন না কোথায় পাওয়া যাবে এগুলো এখন? আরে চলুন আমার সাথে। বৃষ্টির জলে ভেসে আসা কিছু জলজ গাছ আছে বাড়ির পেছনের জলাশয়ে, সেটাই আসলে এই বিশেষ উপাদান। প্রকৃতি নিজেই যেন হাত বাড়িয়ে দিল আমাদের দিকে এই মুহূর্তে। চলুন তরুণদা, দেখিয়ে দিন কোথায় পাবো সেগুলো। চলুন চলুন, বেশি দেরি করা ঠিক হবে না। বৃষ্টি আবার বারবার আগেই জোগাড় করে ফেলি সব। তরুণদা, আপনি না থাকলে তো আজকে আমরা একদম আটকে যেতাম। কি ভাগ্যে যে আপনি এই মুহূর্তে এসে পড়লেন। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ঘটনা যেন আগে থেকেই ঠিক করা থাকে অভিবাবু। আজকের এই বৃষ্টিটাও হয়তো তেমনই একটা কারণ। কি হলো, এত ধোঁয়া কেন উঠছে হঠাৎ করে? চোখই তো খুলতে পাচ্ছি না আমি। মনে হচ্ছে বৃষ্টির জল উনুনে পড়ে গেছে অভি। তাড়াতাড়ি সরাও পিঠেগুলো, নইলে সব পুড়ে যাবে সব। বাবা, অভি, তোর মুখটা দেখেছিস? একদম কালো হয়ে গেছে পুরোটা। তোর অবস্থাও তো দেখছি একই দিদি। আর তরুণদা তো একদম থাক, বলবোই না, আয়নায় দেখলেই বুঝবেন। আমরা তিনজন মিলে যেন কালি মেখে বসে আছি। প্রথম পিঠে তো বানানোর আগেই আমরা নিজেরাই কালো হয়ে গেলাম পুরো। থাক থাক, এবার সাবধানে করি চল সবাই। আঁচটা ঠিকমতো নিয়ন্ত্রণ করে দ্বিতীয়বার বসাই পিঠা আবার। আরে এবার আমি দেখছি আঁচের দিকটা। তোমরা ব্যাটারটা তৈরি করো, একসাথে করলে এবার ঠিক হয়ে যাবে। দেখো, চিন্তা করো না। ঠিক আছে, এবার আর ভুল হবে না। ঠাকুরদার রেসিপি দ্বিতীয়বারই সফল করে দেখাবো, দেখো তোমরা। অভি, শাপলা ফুলগুলো এবার সাবধানে মেশা। আগেরবার হয়তো একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম আমরা, তাই সমস্যা হয়েছিল। ঠিক বলেছিস দিদি, এবার মেপে মেপে করছি সব। তরুণদা, আঁচটা কেমন হলো এখন আপনার দিক থেকে? হ্যাঁ, এবার একদম ঠিক আছে অভি। মৃদু আঁচে রাখছি। এবার আর ধোঁয়া ওঠার কোনো ভয় নাই বলেই মনে হচ্ছে। নাও তরুণদা, এবার বসাও পিঠাগুলো। এবার যেন সত্যি সোনালি রঙের হয়। দেখি কেমন হয় শেষমেশ। আহ, কি অসাধারণ গন্ধ! এবার মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে। দেখ তো অভি, কেমন সোনালি রং হয়েছে এবার। সত্যি দিদি, এবার একদম নিখুঁত লাগছে দেখতে। চলুন প্রথম কামড়টা তরুণদাই দিন, উনিই তো আমাদের বাঁচিয়ে দিলেন আজকে। আহা, এই স্বাদ, এই গন্ধ, দেখো ভুলতে পারবো না কোনোদিন। এটা শুধু পিঠে নয় অভি, আমাদের ইতিহাস ইতিহাস ইতিহাস। সত্যি তরুণদা, এতটা ভালো হয়েছে বলছেন? সোঁদা মাটির ঘ্রাণ আর হালকা মিষ্টি পোড়া সুবাস, এই মিশ্রণটা এক কথায় অসাধারণ। এই স্বাদ মানুষ কোনোদিন ভুলতেই পারবে না বলে দিলাম।
আসুন আসুন, একটু চেখে দেখুন সবাই। আজকে আমাদের ঠাকুরদার স্বপ্নের পিঠা তৈরি হয়েছে, সবাইকে খাওয়াতে চাই আজকে। হ্যাঁ আসুন, মাধবী দেবী আর আমি মিলে আরও বানাচ্ছি, চিন্তা নেই কারো। এই স্বাদ একবার ছড়িয়ে পড়লে দেখবেন সারা গ্রাম আজকে এই উঠানে এসে জড়ো হবে সন্ধ্যের মধ্যে। হে, তরুণদা ঠিকই বলেছেন মনে হচ্ছে। দেখুন তো, আরও কয়েকজন এগিয়ে আসছেন এদিকে। খবরটা কিভাবে এত তাড়াতাড়ি ছড়িয়ে গেল কে জানে। গ্রামে ভালো জিনিসের খবর তো বাতাসের চেয়েও দ্রুত ছড়াই অভি, এটা তো তুই জানিসই তাই না? নিন নিন, সবাই একটু চেখে দেখুন। এই পিঠের পেছনে একটা লম্বা গল্প আছে, পরে বলবো সবটা। কৈলাস দা, আপনিও চলে আসুন এদিকে। আজকের এই সাফল্যের আসল কারণ তো আপনি, আপনার বাবার এই রেসিপি। হ্যাঁ কাকাবাবু, শুনছেন? আসুন এদিকে, সবাই আপনার বাবার তৈরি স্বাদ চেখে দেখতে ইচ্ছে চাইছে আজকে। এ স্বাদ, বাবা, এই স্বাদ যেন বাবার হাতের ছোঁয়া মনে করিয়ে দিচ্ছে আজকে। কাকাবাবু, আজকে আপনার বাবার স্বপ্ন সত্যি বাস্তব হলো। এই আনন্দের মুহূর্তটা আমরা সবাই মিলেই তৈরি করলাম একসাথে। দেখ অভি, বাবার হাতের এই থালাগুলি আজকে কাজে লাগলো শেষ পর্যন্ত। এতদিন পেটিকায় বন্দি ছিল, আজকে প্রায় প্রাণ ফিরে পেল আবার। দেখছেন কাকাবাবু, প্রতিটা মানুষের মুখে কেমন হাসি ফুটে উঠছে আজকে। এই আনন্দটাই তো ঠাকুরদা চেয়েছিলেন সারা জীবন ধরে। সত্যি অভি, এত বছর পর মনে হচ্ছে এই বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে। বৃষ্টির দিনগুলো আজ থেকে অন্য রকম মনে হবে আমাদের কাছে। বাবা যদি আজকে দেখতেন কতটা খুশি হতেন ভাবতেই পারছি না আমি। তার স্বপ্নটা আজকে সত্যি বাস্তব হয়ে উঠল চোখের সামনে। দেখো তো, কত মানুষ আজ এই বারান্দায় জড়ো হয়েছে একসাথে। এই দৃশ্যটা আমি কোনো দিন ভুলবো না জীবনে। আর জানেন কাকাবাবু, এই দৃশ্যটা দেখে আমারও মনে হচ্ছে আমি ঠিক সময় এ বাড়িতে এসেছিলাম এবার, যেন সবকিছু আগে থেকেই সাজানো ছিল। মা, আর একটু ব্যাটার লাগবে দেখছি। এত মানুষ আজ এসেছেন যে হিসেব মিলছে না আমাদের। চিন্তা করিস না ঝুমা, শাপলা তো এখনো অনেক আছে জলাশয়। আজ রাত ভোর বানালেও কম পড়বে না মনে হচ্ছে। কাকাবাবু, আপনাকে একটা কথা বলবার জন্য এসেছি আজকে। ঠাকুরদার এই শিল্প আর রেসিপি নিয়ে আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা বাবা? বলো শুনি, কি মাথায় এলো তোমার? আমি ঠিক করেছি এই মাটির থালা, বাঁশের কারুকাজ আর পদ্মপিঠার রেসিপি একসাথে প্যাকেজ করে অনলাইনে বিক্রি করব, যার নাম দিয়েছি বর্ষার উপহার। অনলাইনে? এসব তো আমি বুঝিই না ঠিক মতো, কিন্তু তুমি যদি মনে করো ভালো হবে তাহলে করো বাবা, নিশ্চয়ই করো। কাকাবাবু, এই ব্যবসার পুরো লাভ কিন্তু আমি গ্রামের মানুষ আর আপনাদের নামেই দান করব। এটা শুধু ব্যবসা না, এটা ঠাকুরদার স্বপ্নটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। অভি, তুমি তো আমার বাবার স্বপ্নকে ডিজিটাল করে দিলে। এভাবে কখনো ভাবিনি আমি, সত্যি কল্পনাও করিনি। এই স্বপ্নটা তো শুধু ঠাকুরদার ছিল না কাকাবাবু, এখন এটা আমাদের সবার হয়ে গেছে, আর সেটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে এই মুহূর্তে। তুমি সত্যিই আমাদের পরিবারের গর্ব অভি। বাবা বেঁচে থাকলে আজকে তোমাকে বুকে জড়িয়ে ধরতেন নিশ্চয়ই। একটা কথা বলি, এই পুরো পরিকল্পনায় কিন্তু আপনার সাহায্য লাগবে। থালা আর বাঁশের কাজগুলো কিভাবে বানানো হয় সেই কৌশলটা তো শুধু আপনিই জানেন। সত্যি? তাহলে তো আমিও এ কাজে যুক্ত হতে পারছি বলো। বাবার কাছে ছোটবেলায় কিছু শিখেছিলাম বটে, ভুলে যাইনি এখনো পুরোপুরি। অভি, আবার কবে আসবি বলতো এবার? এই কদিনে বাড়িটা যেন সত্যিই অন্যরকম হয়ে গেল তোর জন্য। দিদি, খুব তাড়াতাড়ি আসবো আবার। এ বাড়ি এখন আমার কাছে শুধু তোর শ্বশুর বাড়ি না, এটা আমার নিজের ঠিকানা হয়ে গেছে। এটা তোমার কাছে থাকুক অভি, আমাদের ঐতিহ্যের প্রতীক। এটা বাবার হাতে বানানো শেষ কাজগুলোর একটা। কাকাবাবু, এটা আমি সারা জীবন যত্ন করে রাখবো। এই বৃষ্টি, বাড়ি, এ কদিনের স্মৃতি সবকিছু আমার সাথেই থাকবে সব সময়। যাও বাবা, সাবধানে যেও পথে। আর হ্যাঁ, পরের বর্ষাতেও কিন্তু চলে আসবে। এ বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। আর অভি, এবার এলে কিন্তু আরও কিছুদিন থাকতে হবে তোকে। এই কদিনে যেন সময়টাই কম মনে হয় আমাদের সবার কাছে। আসছি আবার সবার কাছে। ভালো থেকো সবাই, আর সেই পিঠের রেসিপিটা যত্নে রেখো সবাই মিলে। সাবধানে যা অভি, আর দেরি করিস না ফিরতে। অপেক্ষায় থাকবো আমরা সবাই। ভালো থেকো বাবা,
আর শহরে গিয়ে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখো নিজের। অভি, মনে রেখো, তুমি শুধু ঝুমার ভাই নও, এ বাড়ির জন্য তুমি এখন আমাদের বাবার স্বপ্নের একজন সহযাত্রী হয়ে গেছো। কাকাবাবু, এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আসছি আবার, খুব শীঘ্রই আবার দেখা হবে সবার সাথে।